গত ২৮ মে রাজধানীর মিরপুরের ৬ নম্বরের বাসা থেকে বেরিয়ে নিজ প্রতিষ্ঠানে যাচ্ছিলেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানা ও তার ভগ্নিপতি জাহিদুল হক। কিছুদূর এগিয়ে আব্দুল বাতেন সড়কে পৌঁছাতেই তাদের গতিরোধ করে মোটরসাইকেলে আসা ৬ দুর্বৃত্ত। ফাঁকা গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জাহিদুলের কাছে থাকা প্রায় ২২ লাখ নগদ ও ৮ লাখ টাকা সমপরিমাণ বিদেশি মুদ্রা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। পরে জানা যায় শুধু মাহমুদ মানি এক্সচেঞ্জই নয়, একই এলাকার প্রাণ ও জিসান নামের আরও দুটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানও ছিনতাইয়ের শিকার হয়। পরপর 3টে ঘটনা, জিসান মানি এক্সচেঞ্জ, তারপর প্রাণ মানি এক্সচেঞ্জ, এরপর আমাদের মাহমুদের হচ্ছে। অবশ্যই নিরাপত্তা ভুগছি আমরা প্রত্যেকটা এক্সচেঞ্জে। প্রকাশ্যে এমন ছিনতাই ডাকাতির ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। অবশেষে ঘটনার ২০ দিন পর জড়িত ৬ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয় লুট হওয়া টাকা ও বিদেশি অস্ত্র। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মাইক্রোবাস। বুধবার মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায় এরা সবাই পেশাদার ডাকাত, পরিচয় জেলে বসেই। এরপর স্থানীয় সোর্সের মাধ্যমে টার্গেট নির্ধারণ করে নিয়মিত ডাকাতি করে আসছিল আসামিরা। লোকাল সোর্স প্রথমে তাদেরকে ইনফরমেশন দেয়, কালো ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কয়েকদিন তারা দেখে। দেখার পর তারা দেখে কখন ব্যাগটা মোটা কখন ব্যাগটা চিকন। মোটা মানে বেশি টাকা আছে, মার্কেট বন্ধ থাকলে লোক সমাগম কখন কম হয়। এভাবে তারা তাদের যে ফেভারের একটা এনভায়রনমেন্ট পরিবেশ সেটা নিশ্চিত করে তারা কার্যক্রমটা করে। ডিবি জানায় শুধু মিরপুরই নয়, কামরাঙ্গীরচর ও ধানমন্ডিতে স্বর্ণ ও নগদ টাকা ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ কামরাঙ্গীরচর থানা এলাকায় আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি করে ৫০ ভরি স্বর্ণ লুট করার কথা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে। ধানমন্ডি থানা এলাকায় একই পদ্ধতিতে আগ্নেয়াস্ত্রের দ্বারা গুলি করে ভিকটিমের নিকট হতে ৫২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে। চক্রটির কাছ থেকে প্রায় ২ লাখ টাকার সমপরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। তারা জাল নোটের কারবারের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে ডিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।